ইন্টার শেষ করার পর আমার মামাতো ভাই ঢাকায় চলে আসে একটু ঘোরাঘুরির জন্য। বিকেলের দিকে ওকে নিয়ে বের হলাম বাইরে। প্রথমে কালসি থেকে একটা অটো ভাড়া করলাম। অটোতে বসে দেখতেছিলাম আমাদেরকে কেমন লাগে। তারপর নেমে গেলাম পূর্বী মেট্রোর কাছে। মেট্রোতে তো সবসময় ভিড় থাকে। টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। অনেকক্ষণ লাইন ধরে অবশেষে টিকিট হাতে পেলাম। তারপর শুরু হলো ট্রেনের অপেক্ষা। ভিডিও করার সময় পাশের এক আঙ্কেল তাকিয়েছিলেন। আমার ভাই আবার লজ্জা বেশি, তাই সবসময় ক্যামেরা বের করে ভিডিও করতে পারি না। এর মধ্যে দেখি অপর পাশে মতিঝিলের ট্রেন যাচ্ছে। আর কয়েক মিনিট পরে আমাদের উত্তরা যাওয়ার ট্রেন চলে এলো। অবশেষে পৌঁছালাম উত্তরা সেন্টারে। বিকালের ওয়েদারটা ছিল একদম স্বপ্নের মতো। সুন্দর একটা আকাশ ছিল। তারপর গেলাম কায়াকিং করতে, কিন্তু ওখানে গিয়ে দেখি কায়াকিং এর জন্য উপচে পড়া ভিড় লেগে আছে। মানুষজন উঠার জন্য লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এত ভিড় দেখে আমার শখ মিটে যায়। সত্যি বলতে কায়াকিং এর ফিলিংসটা না করলে বোঝানো যায় না। কাপল, ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই সেখানে নিজেদের মতো এনজয় করছিল। পাশে আবার দেখলাম আগের ফাঁকা জায়গাটা এখন ছোট ছোট রাইডে ভর্তি, যেমন নৌকা, সুইং চেয়ার, বাচ্চাদের জাম্পিং বেড ইত্যাদি। বেশি কিছু না, হাতে গোনা কয়েকটা রাইড হবে। আবার এখানে কিন্তু অনেক খাবারের দোকানও হয়ে গেছে। কায়াকিং এ সিরিয়াল না পেয়ে ভেবেছিলাম ভাইরাল সেই ওয়াটার জর্বিং রাইডে উঠবো, কিন্তু হায়, আজকে সেটা অফ। যেটাতেই উঠতে চাচ্ছি পারতেছি না। উঠতে পারি নাই তাতে কি, আসছি যেহেতু ছবি তো তুলতেই হবে, তাই রশি ডেঙিয়ে সেখানে যাই। সুন্দর কিছু ভিউ ক্যাপচার করলাম। আকাশটা এত সুন্দর লাগছিল, ক্যামেরায় ধরলেও আসল সৌন্দর্য বোঝানো যাবে না। তারপর হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি কাশফুলের মাঠ। ফাঁকা দিয়ে কাশফুলের মাঝখানে ঢুকে পড়ি। অনেকে সেখানে ছবি তুলছিল, আমরাও কয়েকটা ভিডিও করে নিলাম। যদিও সব কাশফুল পুরোপুরি ফোটেনি, তারপর দারুণ লাগছিল। এদিকে আবার কয়েকজন মাদ্রাসার স্টুডেন্টও এসেছিল। হুজুররা তাদেরকে গাইড করতেছিলেন। আসলে ওরা তো সারাদিন চাপের মধ্যে থাকে, মাঝে মাঝে বাইরে এলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর একটু সামনে গিয়ে দেখি বিশাল জায়গা, সবাই বসে আড্ডা দিচ্ছে। ওখানে নাগরদোলা, বক্সিং গেম যেটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, আর বাচ্চাদের রাইডও আছে। আবার কিছু কায়াকিং এর বোটও দেখতে পেলাম। খাবারের দোকানও ছিল বেশ। ফুচকা থেকে নিয়ে আইসক্রিম মোটামুটি সবই পেয়ে যাবেন। এখানে বসে ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে বসে ভিউ দেখতে দেখতে সুন্দর একটি বিকাল উপভোগ করতে পারবেন। বাইক, গাড়ি, এমনকি রিক্সা নিয়েও অনেকে এসেছে। আমরা কিছুক্ষণ বসে ভিউ উপভোগ করলাম। তারপর সন্ধ্যা নামতেই ফেরার পালা। মাইকে মাগরিবের আজান শোনা মাত্রই আমরা মেট্রো স্টেশনে যাই। স্টেশনে ওঠার পর দেখি পিছনের আকাশটা যেন ছবির মতো সুন্দর লাগছিল, একদম নীল হয়েছিল। এখানেও কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে নেই। অনেকটা সময় এখানেই পার করার পর টিকিট কাটতে গেলাম, কিন্তু কাউন্টারে কেউ নেই, তাই ভেন্ডিং মেশিন থেকেই সবার নিতে হবে, যার কারণে লাইনটা একটু লম্বা হয়ে গেল। অবশেষে টিকিট পেলাম, আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এলো। তারপর বাসায় ফিরে এলাম। আজকে ডেইলি ভ্লগটা এতটুকুই ছিল। কথাবার্তাতে কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।